হ্যালো বন্ধুরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান 147 148 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার গন্তব্যের দিকে উড্ডয়ন করে যাচ্ছিল। উড্ডয়নের 15 মিনিট পর একজন অচিনাক্ত প্যাসেঞ্জার হাতে একটি পিস্তল নিয়ে দাঁড়িয়ে বলতে শুরু করে যে সবাই চুপচাপ থাকবে, কেউ নিজের জায়গা থেকে উঠবে না, উঠলে কিন্তু তাকে আমি সাথে সাথে গুলি করে দিব। শুধু তাই নয়, আমার সমস্ত শরীরে বোমা দিয়ে পেঁচানো, কাছে আসলে ব্লাস্ট করে দিব। বিমানের পাইলট সাথে সাথেই 7500 কোড ট্রান্সপন্ডারে পুট করে দেয়, আর তারপর বিমানবন্দরে জরুরি ঘোষণা করা হয়। তো বন্ধুরা, কি হয়েছিল সেই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান 147 এর সাথে? কেন এই প্যাসেঞ্জারটি এইরকম করেছিল? তো চলুন বন্ধুরা জেনে আসি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান 147 এর সমস্ত কাহিনী। 2019 সালের 24 ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান 147 148 জন যাত্রী নিয়ে দীর্ঘ ফ্লাইট যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ফ্লাইট 147 আরব আমিরাতের দুবাই শহরে যাওয়ার কথা ছিল, কিন্তু বিমানটি ডাইরেক্ট দুবাই বিমানবন্দরে না গিয়ে চট্টগ্রাম বিমানবন্দর হয়ে দুবাই শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিমানটিতে 134 জন প্যাসেঞ্জার এবং 14 জন ক্রু সদস্য বোর্ডিং হয়। শুধু তাই নয়, বিমানটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উঠে বসে। শেখ হাসিনা তার দলবল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। এটি একটি বোয়িং 737-800 মডেলের বিমান ছিল। বিমানটি বোয়িং কোম্পানি 2015 সালে তৈরি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে তুলে দেয়। সেই সূত্রে বিমানটি মাত্র 3 বছর 3 মাস পুরনো একটি বিমান ছিল। বন্ধুরা, এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই বিমানটিতে শীতকালের সুযোগ নিয়ে একজন যাত্রী তার সমস্ত মাথা কাপড় দিয়ে পেঁচিয়ে বোর্ডিং ক্লিয়ারেন্স সম্পন্ন করে, আর তারপর একটি হ্যান্ডব্যাগ নিয়ে অতি সহজে বিমানে প্রবেশ করে যায়। বিমানটিতে ক্যাপ্টেনের দায়িত্বে ছিল ক্যাপ্টেন গুলাম শাফি এবং ফার্স্ট অফিসার হিসেবে ছিল মুনতাসির মাহবুব। এদের দুইজনই বেশ অভিজ্ঞ পাইলট ছিলেন। কোন সময় কি সিদ্ধান্ত নিতে হয় তা তারা খুব ভালো করেই জানতেন। তাই বিমানের সমস্ত প্রস্তুতির পর বিমানটিতে 148 জন যাত্রী উঠে বসে, আর ঠিক বিকেল 5:13 বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে উড্ডয়ন করে। সেই সময় বিমানটি সূর্যাস্তর অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে ক্রুজিং অ্যালটিটিউড 14,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। বিমানটিতে সবকিছুই ঠিকঠাক ছিল। বিমানটি তার গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল। ঠিক বিকেল 5:28 অর্থাৎ উড্ডয়নের 15 মিনিট পর বিমানটি 15,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। তখন বিমানের বাইরের আবহাওয়া বেশ ভালো ছিল, তাই এটিসি কন্ট্রোলার বিমানটিকে তার সর্বোচ্চ উচ্চতায় উঠে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। ফলে পাইলট বিমানটির উচ্চতা লাগাতার বৃদ্ধি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই বিমানটিতে এক অশুভ ঘটনা ঘটে যায়। আসলে বিমানের বিজনেস ক্লাসে থাকা 29 বছর বয়সের একজন যুবক হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং তার হাতে একটি পিস্তল ছিল। আর তারপর সে চিল্লিয়ে বলতে শুরু করে যে সবাই চুপচাপ থাকবে, কেউ নিজের জায়গা থেকে ওঠার চেষ্টা করবে না, উঠলে কিন্তু তাকে আমি সাথে সাথেই গুলি করে দেব। আর আমার পাশে আসার চেষ্টা করবে না, পাশে আসার চেষ্টা করলে আমার শরীরে থাকা বোমগুলো ব্লাস্ট করে দেব। এই সব কিছু দেখে বিমানের সমস্ত যাত্রীরা হতভম্ব হয়ে যায়। সবার চারদিকে যেন সান্নাটা ছেয়ে যায়। বন্ধুরা, আসলে এই যুবকটি বিমানটিকে হাইজ্যাক করে নিয়েছিল। এভাবেই কিছু সময় পার হয়ে যায়। এই হাইজ্যাকার তার সিটের পাশ থেকে উঠে ককপিটের দরজার পাশে গিয়ে দাঁড়ায়, আর তারপর ককপিটে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু ককপিটের দরজা লক থাকার কারণে ককপিটের ভেতরে প্রবেশ করতে সে ব্যর্থ হয়। আসলে সেই সময় প্যাসেঞ্জার কেবিনে থাকা একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ইন্টারকমের মাধ্যমে পাইলটকে এই কথা আগেই জানিয়ে দেয়। ফলে পাইলট ভেতর থেকে ককপিটের দরজা ম্যানুয়ালি লক করে দেয়। এই সব কিছু দেখে মহিলা যাত্রীরা ডরে বয়ে চিল্লাতে শুরু করে। তাই এবার পাইলট তাড়াতাড়ি বিমানের ট্রান্সপন্ডারে ইমার্জেন্সি কল সাইন 7500 পুট করে দেয় এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটে সেগুলো পাঠিয়ে দেয়। এই ইমার্জেন্সি কল সাইনের মানে হলো বিমানে কোনো ইমার্জেন্সি এসে পড়েছে আর বিমানটি হাইজ্যাক করা হয়ে গিয়েছে। এটিসি কন্ট্রোলার তাড়াতাড়ি এই কল সাইন 7500 রেসপন্স করে
বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি এজেন্সির সাথে যোগাযোগ করে এবং র্যাপিড রেসপন্স ফোর্সকেও এর বিষয়ে অবগত করে। তাই খুব দ্রুত বিমানবন্দরের র্যাপিড অ্যাকশন ফোর্স, ইমার্জেন্সি অ্যাকশন ফোর্স অ্যাক্টিভ হয়ে যায়। সবকিছুই যেন মুহূর্তের মধ্যেই হয়ে যাচ্ছিল। এবার হাইজ্যাকার বিমানের ককপিটে প্রবেশ না করতে পেরে রাগে লাল হয়ে যায়, আর তারপর একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ধরে নিয়ে এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে এটিসির সাথে যোগাযোগ করতে তাকে বাধ্য করে। ঠিক 5:35 মিনিটে এয়ার মার্শাল এটিসি কন্ট্রোলার মফিদুল হক হাইজ্যাকারের সাথে কথাবার্তা শুরু করে। হাইজ্যাকার এটিসি কন্ট্রোলার মফিদুলকে বলে যে, আপনি আমার কথা শুনুন, না হলে আমি এই বিমানটি এখানেই উড়িয়ে দেব। মফিদুল হক বলে যে, আপনি প্রথমে শান্ত হন, আপনার দাবি আমাদের কাছে অবগত করুন, আর আপনার সমস্ত দাবি আমরা পূরণ করার চেষ্টা করব। এভাবেই উল্টাপাল্টা কথা বলতে বলতে অনেক সময় পেরিয়ে যায়। হাইজ্যাকার ফ্লাইট অ্যাটেন্ডেন্টের মাথায় আবার পিস্তল ঠেকিয়ে বলতে শুরু করে যে, এই বিমানটি তাড়াতাড়ি চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করান, তা না হলে আমি এই বিমানটি এখানেই উড়িয়ে দেব। তখন এয়ার মার্শাল মফিদুল হক পাইলটকে তাড়াতাড়ি বিমানটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেয়। আর তারপর আবার হাইজ্যাকার বিরক্ত হয়ে রাগে লাল হতে শুরু করে, আর তারপর বলে যে, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে চাই। এদিকে বিমানের পাইলট বিমানটি অবতরণ করতে ডিসেন্ডিং করতে শুরু করে, আর এয়ার মার্শাল কন্ট্রোলার মফিদুল হক হাইজ্যাকারকে ব্যস্ত রাখতে এই বিষয় নিয়ে আরও আলোচনা করতে শুরু করে। আর হাইজ্যাকারকে জিজ্ঞেস করে যে, আপনি কি আপনার নাম বলতে পারেন? আপনার নাম জানা থাকলে আমাদের আপনার দাবি পূরণ করতে খুব সহজ হবে। তখন হাইজ্যাকার তার নাম মেহেদি বলে পরিচয় দেয়। এদিকে বিমানের পাইলট বিমানটি অ্যাপ্রোচ পয়েন্টে নিয়ে এসে অবতরণ করতে এটিসির কাছে অনুমতি চায়। এটিসি কন্ট্রোলার বিমানটি রানওয়ে 05-এ অবতরণ করার অনুমতি দিয়ে দেয়। পাইলট বিমানটি ধীরে ধীরে বিমানবন্দরের দিকে নিয়ে এসে 5:41 মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এবার এয়ার মার্শাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার মফিদুল হক হাইজ্যাকারকে বলে যে, এখন বিমানের সমস্ত যাত্রীদেরকে বিমান থেকে নেমে আসার পারমিশন দেন, এটা আপনার জন্য ভালো হবে, কারণ যাত্রীরা তো এর সাথে কোনো সম্পৃক্ত নয়। হাইজ্যাকার প্রথমে অমান্তি হলেও পরে সবাইকে বিমান থেকে নামার পারমিশন দিয়ে দেয়। এবার এয়ার মার্শাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার মফিদুল তার সাথে আরও কথা বলে জানতে পারে যে, সে তার সাবেক স্ত্রীর বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে চায়। এভাবেই কথা বলতে বলতে প্রায় 1.5 ঘন্টা সময় পার হয়ে যায়। তারপর ঠিক 17:17 মিনিটে কয়েকজন ইমার্জেন্সি টাস্কফোর্সের কমান্ডো বিমানে প্রবেশ করতে সক্ষম হয়। এরপর শুরু হয় আসল অপারেশন। বিমানে প্রবেশ করে এই কমান্ডো হাইজ্যাকারকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি ফায়ার করে। হাইজ্যাকার সাথে সাথেই ফ্লোরে টলে পড়ে যায়। তারপর তার লাশ বিমান থেকে প্রায় 7:20 মিনিটে বের করা হয়। এভাবেই এই অপারেশনটি সমাপ্ত হয়। এরপর বিমানের ইনভেস্টিগেশন শুরু করা হয়। আসলে সেই সময় সবেমাত্র বাংলাদেশের জাতীয় নির্বাচন শেষ হয়েছিল। এ নিয়ে বাংলাদেশের সব বিরোধী দল অনেক প্রশ্ন উত্থাপন করে, যার ফলে বাংলাদেশ গভর্নমেন্ট শেখ হাসিনাকে কিডন্যাপ করার সন্দেহ পোষণ করে। কিন্তু তদন্ত টিম তদন্ত করে দেখে যে, এই হাইজ্যাকার যুবকটি ছিল নারায়ণগঞ্জের পলাশ আহমেদ। সে তার সাবেক স্ত্রীর ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে এই পন্থা অবলম্বন করে। পলাশ আহমেদ তার সাবেক স্ত্রী বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের অ্যাক্ট্রেস শিমলাকে বিবাহ করেছিল। তাদের একজন 2 বছরের পুত্র সন্তানও ছিল। এই কাপলদ্বয়ের 2018 সালের নভেম্বর মাসে ডিভোর্স হয়ে যায়। যাই হোক, এরপর তদন্ত টিম এয়ারপোর্টের সিকিউরিটি সিস্টেমকে ওয়ার্নিং দিয়ে এই তদন্ত সমাপ্ত করে, কারণ এত সহজে কি করে একজন প্যাসেঞ্জার পিস্তল নিয়ে বোর্ডিং ক্লিয়ারেন্স পার করে বিমানে এন্টার করেছিল। আর সর্বশেষে তদন্ত টিম তদন্ত করে দেখে যে, হাইজ্যাকার পলাশ আহমেদ যে পিস্তলটি ব্যবহার করেছিল সেটা একটি হ্যান্ডমেড টয় পিস্তল ছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভিয়েশন ইন্ডাস্ট্রির এমন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।